তো স্টুডেন্ট আজকে আমরা ইনশাল্লাহ আজকে আমাদের গ্রামারের ক্লাস আমরা আজকে চেষ্টা করব ন্যারেশনটা একটু রিভাইজ দিতে। আমরা পরীক্ষা মানে আমাদের বন্ধের আগেও আমরা কিন্তু ন্যারেশনটা করেছিলাম। তা আজকে আমরা আমাদের বইয়ের 5 নাম্বার যে ন্যারেশনটা সেটা থেকে প্রথম প্যাসেজ ন্যারেশন আমরা সেখান থেকে প্রথম যে লাইনটা সেটা উঠালাম। প্রশ্নটা ছিল এরকম, হ্যাভ ইউ অফার্ড ইউর প্রেয়ার্স টুডে? আই সেইড টু মাই ব্রাদার। তো এটাকে যদি আমরা অ্যান্সার করি তাহলে ফার্স্ট আমাদের কী করতে হবে, যে আমাদের দেখতে হবে যে আই সেইড টু মাই ব্রাদার এটা থাকার কথা ছিল বাক্যের শুরুতে, কিন্তু এটা আছে পেছনে। তো এটাকে আমরা কি করব, বাক্যের শুরুতে নিয়ে যাব প্রথমে। তো ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা থাকে আমরা খেয়াল করব যে সেই সেন্টেন্সটা কী সেন্টেন্স। আমরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করি। স্টুডেন্ট সবাইকে বলছি আমরা একটু মনোযোগ দিয়ে সবাই খেয়াল করব যে ইন্টারগেটিভ সেন্টেন্সের ভিতরে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা দেয়া থাকে আমরা প্রথমে লক্ষ্য করব যে সেই সেন্টেন্সটা কী সেন্টেন্স, তাই না? কি লক্ষ্য করব? তাহলে এখানে হ্যাভ ইউ অফার্ড ইউর প্রেয়ার্স টুডে এটা কী সেন্টেন্স? ইন্টারগেটিভ। এই সেন্টেন্সটা হলো ইন্টারগেটিভ। আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি নাও বুঝি, জাস্ট তোমরা একটা জিনিস খেয়াল করবা যে অনেক কিছু তুমি অনেক সময় বুঝবা না, কিন্তু তুমি এই সাইনটা দেখবা, এই সাইনটা দেখে তুমি ধরে ফেলতে পারবা যে এটা হলো ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা বুঝলাম যে এটা ইন্টারগেটিভ। তাহলে আমরা আই সেইড টু মাই ব্রাদার এটাকে যখন আমরা চেঞ্জ করব, অ্যান্সার করব, তখন হয়ে যাবে আই সেইডের জায়গায় হয়ে যাবে আস্কড। সেইডের জায়গায় কী হয়ে যাবে? আস্কড হয়ে যাবে। মাই ব্রাদার এটা ঠিক থাকবে, তবে টুটা আমরা প্রিপোজিশনটা রাখবো না, কারণ আস্কডের সাথে ওটা যায় না। তো ওটাকে আমরা বাদ দিয়ে দেবো আই আস্কড মাই ব্রাদার। এরপরে আমরা দেখতেছি ইনভার্টেড কমার জন্য আমরা এখানে বসাবো একটা কি, ইফ। ইনভার্টেড কমার জন্য ইফ বসাবো, কারণ আমরা আগেই শিখেছিলাম যে WH ছাড়া যদি ইন্টারগেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা সেখানে ইনভার্টেড কমার জন্য ইফ বসাবো, কিন্তু WH ছাড়া WH যদি থাকে তাহলে আমরা যা আছে তাই বসাবো। এটা আমরা মনে আছে তোমাদের এটা? ওকে, তাহলে আমরা বসালাম কি আই আস্কড মাই ব্রাদার ইফ, আমরা বসালাম কি ইফ। এরপরে আছে আমরা যেহেতু সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করে ফেলবো এই জন্য আমরা প্রথমে সাবজেক্ট নিয়ে যাব। সাবজেক্ট আমাদের এখানে কি আছে, কথা বলবো না? সাবজেক্ট কি আছে আমাদের এখানে? সাবজেক্ট কি, কোনটা সাবজেক্ট? সেন্টেন্সটাতে সাবজেক্ট কোনটা? হ্যাঁ, সাবজেক্টটা হলো ইউ। তাহলে আমরা কি এখন ইউ রাখবো? ইউ কি হবে? ইউ হয়ে যাবে, কারণ ভাইকে বলছে, তাহলে ইউ হয়ে যাবে হি। আই আস্কড মাই ব্রাদার ইফ হি, হ্যাভ থাকলে হয়ে যাবে হ্যাড। হ্যাভ থাকলে কি হবে? হ্যাঁ, হ্যাভ হয়ে যাবে হ্যাড। তাহলে ইফ হি হ্যাড অফার্ড, অফার্ডই আমরা জানি ওটা ভার্ব 3 আছে। তারপরে ইয়োরটা হয়ে যাবে ইয়োর, হির অবজেক্ট হয়ে যাবে হিজ প্রেয়ার্স, আর টুডেটা হয়ে যাবে দ্যাট ডে। টুডেটা হয়ে যাবে কি দ্যাট ডে। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? তাহলে আজকের আমার যে একটা ন্যারেশন যদি আমরা একটা লাইন ভালো করে বুঝি, এই একটা লাইন দিয়ে আমরা অনেকগুলো ন্যারেশন করতে পারবো, অনেকগুলো অ্যান্সার করতে পারবো যদি আমরা একটা ভালো করে বুঝি। তাহলে আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্স থাকলে আমরা কি করব, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা ইফ বসাবো। ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি বসাবো? ইফ বসাবো। আর যদি WH দিয়ে থাকে তাহলে কি বসাবো? যা আছে তাই। তো ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।